তবে স্বামী স্ত্রীতে ভালোবাসাটা এটা একটা নবীর বড় সুন্নাত। এই সুন্নাত মোতাবেক যদি আমরা আল্লাহর জমিনে চলি, আমার আল্লাহর জান্নাত আমাদের জন্য খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাইজান, আবার আমার কাছে ইনফরমেশন আসছে যে নবীর কিছু আলোচনা করা হবে। তবে মনটা কার খারাপ হবে না বাবা? আমি কি ঝেন্টুর বাবার কথা বলছি? তবে কি নবীর কথা হচ্ছে না? ওরা কি ওয়াজ বেশি বুঝে আর না লেখাপড়া আমাকে করাতে হবে কিছুদিন? যে আয়েশাকে আল্লাহ জান্নাতি মহিলা যেদিন মেরাজে নিয়ে যায় আল্লাহ নবীকে, সেই দিন জিবরাইল নিয়ে এসে দেখালো, এই যে দেখছো এটা তোমার বিবি হবে। সেই আয়েশার কথা হচ্ছে, আর বলছি যে নবীর কথা বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানো, সোনার চানেরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে, সেই দিন এমনই এক ভয়াবহ দিন হবে, সেই দিন এমনই এক খাতারনাকময় দিন হবে ভাইজান। সেই দিন আমার আল্লাহ, আমার রাসূল, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইলকে অর্ডার দিয়ে দেবে। আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল এই জমিনটাকে ঝাঁকুনি দেবে, এই জমিনটাকে একটি ধাক্কা দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভাই গো, সেই দিন যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, জিবরাইল ধাক্কা দিয়ে দেবে, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, তখন জমিনটাই টালমাটাল করতে লাগবে। আপনাদের নদীতে কি বড় বড় লঞ্চগুলি উথাল পাতাল করে, ঠিক কিনা কন ভাই গো? ওই নদী আমার ডান দিকে, নদীটা ডান দিকে আছে তো না পিছন দিকে? বাম দিকে। ভাই গো, এই বাম দিকে নদীর তীরে যখন লঞ্চগুলি পূর্বল হাওয়ায় টালমাটাল করে, তখন যাত্রীরা হাসে না কাঁদে? ভাই গো, আমার আব্বা জানেরা, আপনারা তো চোখে চোখে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এত বড় বঙ্গোপসাগর, গঙ্গা সাগরের এক নদীর তীরে সেই নৌকাগুলি কেমন টালমাটাল করে, একবার উপরে যায়, একবার নিচের দিকে আসে, বেকুল হইয়া যায় যাত্রীরা। আমি একদিন এমন বিপদের মাঝখানে পড়েছিলাম। কোথায়? বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে। এমন বেকায়দায় লঞ্চে পার হচ্ছি, যমুনা সেতু, যমুনা নদী পার হচ্ছি, আর এইভাবে খালি মানে ধাক্কা মারতেছে, একবার উঠছে, আর মানুষ কান্নার রোল চেপে গেছে। আমি তো শুধু বলি, আল্লাহ আমি মুসাফির, তোমার দরবারে বলি, আল্লাহ তুই আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। এই মনে মনে দুঃখ করে আল্লাহর দরবারে কাঁদি আর বলি। কিন্তু ভাই গো, এবার ওই কাঁদনের মধ্যে 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 আমি আবার বিভিন্ন মানুষের চিৎকার শুনতে পাই, আর মানুষেরা বিভিন্ন জন বিভিন্ন রকম করে চেঁচায়। ভাইজান, কেউ বলে আল্লাহ, কেউ বলে বাবা গো, করকম আওয়াজ হলো। আবার কেউ বলছে মা,
ভয়। আবার কেউ বলেছে কি, কেউ কোনো কোনো আওয়াজ পাওয়া যায়, ও আমি মনে মনে চিন্তা করলাম, বলে ঠেলা পড়ে যখন, ঠেলা পড়ে যখন আল্লাহ বলে তখন বিপদে না পড়লে চেনা যায় না। আজকে এই বিপদে চিনা গেল কতজন বাবা ভক্ত, কতজন মা ভক্ত, কতজন আল্লাহ ভক্ত। বাজান রে, অত্যন্ত বিপদের মধ্যে যে যার ভক্ততে তারে ডাক দেয়, কথা ঠিক কিনা বলুন? তবে এখান থেকে পাওয়া গেল কিছু মানুষ বাবা ভক্ত, আবার কিছু মানুষ মা ভক্ত, আবার কিছু মানুষ আল্লাহ ভক্ত, আবার কিছু মানুষ বলে ও গো, আমি মনে মনে বলি এরা আবার কে গো, এরা আবার কে গো? ভাই গো, আমি বুঝতে পারলাম এরা হলো নাস্তিক। এরা কারা? এরা কারা? নাস্তিক। আমার ভাইরা, ঠিক আপনাদের নদীর তীরে নৌকার যাত্রীটা যখন টালমাটাল করে, ঠিক এই কথাটা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। কালা মানে কাহা, ইনসান মানে মানুষ, মানুষ মানুষকে বলবে। এই যখন জমিনটা যখন এমনি করতে লাগবে ওই লঞ্চের মতো, ঠিক এই লঞ্চের যাত্রীরা যেমন এই আলোচনা, কি হলো গো, আমরা কি মরে যাব, আমরা কি আর বাঁচবো না? ওয়াকালাল ইনসানু মালাহা। এই অবস্থা হওয়ার পরে মানুষেরা পাগল হয়রান হয়ে একজন আরেকজনকে বলবে, এই জমিনের কি হলো রে, এই জমিন কেন এমন টালমাটাল করতে লাগিল? এমন এক ভয়াবহ দৃশ্য হয়ে যাবে, এমন এক ভয়াবহ কারগিল লেগে যাবে ভাইজান, মানুষ বেকুল হয়ে যাবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, আয়েশা রে, সেই দিনটি এত ভয়াবহ হবে রে, যেই দিন পাপ জমিনকে ঝাটকা দেওয়া হবে, সেই দিন মানুষ এত বেকুল পাগল হয়ে যাবে রে আয়েশা। একজন গর্ভধারিণী নারী, এক মায়ের সন্তান পেটে থাকলে সেই মায়ের কি কষ্ট হয়, মায়ের সন্তান যখন প্রসব হয় মায়ের কি যন্ত্রণা হয়। এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যারা মা হয়েছে ওরা ছাড়া দুনিয়াতে আর কেউ জানে না। সুবহানাল্লাহ বললেন না? আর একবার বলবেন না? একবার আবার বাম দিকের লোকেরা বলবেন না? ভাই, মা হতে গেলে কি যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়, এই কষ্টের ব্যথা আমরা অনেকেই বলি মেয়েরাই জানে। আমি বলি বাজে কথা। মেয়েরা যখন বলে দিবেন তখন পৃথিবীর সমস্ত মেয়ে হয়ে যাবে, কিন্তু না বাবা, যেই মেয়েটার বিয়ে হয়নি ও জানে না, যেই মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু খোকা খুকি হয়নি সেই মহিলা জানে না। তবে জানে কে? যে অ্যাকচুয়ালি মা হয়ে গেছে সেই জানে যে একজন নারীকে মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয়।
আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, আয়েশা রে, সেই দিনটি এমন ভয়াবহ মারাত্মক দিন হবে, যেই মা একটা সন্তান হতে গেলে চিৎকারের ঠেলায় মায়ের জান বাঁচে না, সেই দিন এত খতরনাকময় দিন হবে রে আয়েশা, গর্ভবতী নারীর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, একটু চিমটি কাটার সামানও বুঝতে পারবে না যে আমার পেটের সন্তানটা কোথায়, বুঝতে পারবে না। তবে কত কঠিন। আজকের শুক্রবারে আমরা অনেকেই অনেক কিছু খেয়েছি, কিন্তু সেই দিন শুক্রবার মানুষ আকুলি বিকুলি করে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে, রাত লেগে যাবে, সকাল হবে না। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে উদিত হবে রে, মানুষ দিওয়ানা পাগল হয়ে যাবে। জমিনের কি হলো রে, এই জমিন কেন এমন হয়ে গেল? মা তার সন্তানকে কত ভালোবাসে। আমার রাসূল মায়ের কথা বললেন, আমি মনিরউদ্দিন মায়ের কথা বলি। আপনারা আমাকে কয়েকজন কানে কানে বলে গেলেন, মনিরউদ্দিন ভাই একটু মায়ের কথা বলবেন। মা কি দয়ার জিনিস রে, মা কি মায়ার জিনিস গো, মা তার সন্তানকে কত ভালোবাসে রে। ভাইজান, আপনাদের তো লম্বা লম্বা দুটি ঠ্যাং আছে, আপনাদের তো লম্বা লম্বা দুটি হাত আছে, আপনারা তো মানুষের বাড়ি মজুরি খেটে খেতে পারেন, কিন্তু আপনারা আমাকে বারবার দরখাস্ত করেছেন। এই কথাগুলি আমি প্রায় জলসাতে বলি, আজকে আমাকে বলার জন্য দরখাস্ত করা হয়েছে। তাই আমি বলি, বন্ধু, মা তার সন্তানকে কত ভালোবাসে, মা তার ছেলে মেয়েকে কত ভালোবাসে। ভাই গো, মায়ের সমান দয়া মায়ার জিনিস আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার তো জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আল্লাহুম্মা কত ভালোবাসে রে, আপনারা জানেন না, কিন্তু আমি মনিরউদ্দিন তাহা জানি। বলবেন, মনিরউদ্দিন ভাই আপনি কোরআন নবীর হাদিস পড়েছেন তার জন্য নাকি জানেন? আমরা কেন জানি না? একজন মা তার সন্তানকে কত ভালোবাসে, আপনারা জানেন না, আমি তা জানি রে ভাই গো। মা তার সন্তানকে কত ভালোবাসে। ভাইজি, আপনি আল্লাহর জমিনে এসেছিলেন, আপনি মায়ের গর্ভে থেকে আসার পরে মা আপনারে কত আদর করে যত্ন করে বুকে জড়িয়ে আপনাকে স্তন পান করিয়েছিল। ভাই গো, শুধু তাই নয়, আপনি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস করে 8 মাস যখন হয়েছিল, আপনি আল্লাহর জমিনে টুকটুক করে বসে বসে আমার আল্লাহর দুনিয়া দেখেছেন। কিন্তু ভাই গো,
আল্লাহর জমিনে এসে আমি 1-2 করে 4 বছর বসতে পারি নাই। 4 বছর শুয়ে আল্লাহর দুনিয়া দেখেছি। আপনারা 2 বছরে বসতে পেরেছে, হাঁটতে আল্লাহর জমিনে চলতে পেরেছেন। 2 বছরে আপনারা আল্লাহর জমিনে চলতে পেরেছেন, কিন্তু আমি মনিরউদ্দিন 8 বছর ধরে আল্লাহর জমিনে চলতে পারি নাই। আমি চলতে পারি বাবা, কিন্তু আপনারা আমাকে চলতে দিচ্ছেন না একটা মহব্বতে। আর আমিও কয়েকটা কারণকে কেন্দ্র করে আমিও আল্লাহর জমিনে চলি না। এক তো আপনারা চলতে দেন না, আর আমি চলি না। এখন ধরেন এখানে বালি কাদা কাঁচ খাম্বা, মানুষজন, ভিড় গ্যাঞ্জাম। এবার আমি হেঁটে আসবো, আমার চপ্পল জুতা দেওয়ার মতো সিস্টেম ক্ষমতা নাই। এবার এত দূর থেকে এত দূর, আপনি ওই বাড়িটা থেকে এখানে 1 মিনিটে পৌঁছাবেন, আমাকে হয়তো 5 মিনিট লাগবে। অনেক অনেক রকম কেন্দ্র করে আপনারা আমাকে হাঁটতে দেন না বা আমি হাঁটি না, আপনারা চলতে দেন না বা আমি চলি না, কিন্তু আমি চলতে পারি বাবা, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা আল্লাহর জমিনে চলতে পেরেছেন 2 বছরে, আমি আল্লাহর জমিনে চলতে পেরেছি 8 বছরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরে, মা তার সন্তানকে কত ভালোবাসে। আপনারা যখন মায়ের পেট থেকে এসেছিলেন, কি টকটকে ঝকঝকে টলটলে, হাতগুলি এমন এমন করে লড়িয়েছিলেন, পাগুলি এমন এমন করে লড়িয়েছিলেন। মা আপনারে কত দেখে কত খুশি হয়েছিল, কিন্তু আমার মা আমাকে দেখেও খুশি হয়েছিল, বেজার হয় নাই। ভাই আমার বড় শাশি, এই কথাগুলি আপনারা আমাকে বারবার করে বলতে বলেন, কে জানি শুনলে কেমন মনে হয়। তবে আমি এই কথাগুলি আরো একটু মনের আবেগ দিয়ে বলি, যেন আল্লাহর জমিনে আমার মাগুলি কষ্ট না পায়। ভাইজান, আমার বড় শাশি আমাকে বলছিল, মনির রে, তুই মানুষ না কোনো জন্তু, বুঝতে পারা যাচ্ছিল না। নারী ভুঁড়ির সঙ্গে তুই এতটুকুন হয়েছিলি, শুধু তোর চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, আর না হলে মনে হচ্ছিল এটা একটা গোস্তের টুকরো। মা কত দয়ার জিনিস, মা কত মায়ার জিনিস। এমন একটি গোস্তর টুকরোর মতো সন্তান থাকে, মা যদি ইচ্ছে করতো, মা যদি মনে চাইতো, এমন ছেলে লালন পালন করে লাভটা কি হবে? এই বলে মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারত, কথা ঠিক কিনা বলেন বাবা? কিন্তু না রে না, আমার জনম দুঃখী দয়াপতি দরদিনী মা আমারে ফেলে দেয় নাই। ওই ছেঁড়া তেনা দিয়ে, ওই ছেঁড়া কাপড় দিয়ে মা সুন্দর করে গা গতরখানা মুছিয়ে আমারে টুপলাতে করে বুকের মধ্যে দিয়ে কত লালন পালন করে, গালে বুকে ঠোঁটে চুমু দিয়ে মা আমারে ভালোবেসে আগলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সাহায্যর সহযোগিতা করে মা 1-2 করে 14-15 বছর ধরে আল্লাহর নবীর মাদ্রাসায় লেখাপড়া করালেন। আল্লাহর দরবারে দোয়া দিয়ে বলেন, আল্লাহ আমার মুনিরের নিরাপত্তা করিও, আল্লাহ আমার মুনিরকে যেন কেউ কষ্ট না দেয়, আল্লাহ আমার মনিরউদ্দিন যেন কোনো কষ্ট না পায়, আল্লাহ আমার মনিরউদ্দিনকে তুমি দুধে ভাতে খাওয়াইও। এই বলে মা কত আদর যত্ন করে মানুষ করেছিল রে। মা এতটুকুন বাচ্চা, এতটুকুন খোকারে, মা এতটুকুন কচি কেউ বেখেয়াল করে ফেলে দেয় নাই। মা কি জনমের মতো আমারে লালন পালন করে এমন মানুষের কাছে ভিক্ষা চেয়েছে। ভাই গো,
আমার জীবনের ইতিহাস, মা আমার জন্য মানুষের কাছে কিছু সাহায্যের হাত বাড়িয়েছে। কেউ মারে খুশি করে দিয়েছে, কেউ মাকে খুশি করে দিয়েছে, আবার কেউ মাকে উল্টো পাল্টো কথা বলেছে। মা বুকে ব্যথা নিয়ে, মা চোখে পানি নিয়ে ফিরে এসেছে। মনিরুদ্দিন, তোর জন্য মানুষ না জানি কত কথা বলে। মানুষ বলে তোর ছেলে লেখাপড়া করে না, তোর ছেলের নাম দিয়ে নিয়ে যে তোরা খাস। মনিরুদ্দিনের কলিজা ফেটে যায়, বুকটি যেন চিরে যায়। আমার আল্লাহ কি তোর কল্যাণ করবে না? আমি বলি মা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী। বুখারী শরীফের মধ্যে লেখা আছে, আমার দয়ার হাবিব বলেছেন, মা যদি সন্তান সন্ততির জন্য দোয়া করে, আমার আল্লাহ মায়ের হাতটা খালি ফিরায় না। জোরে জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মা বাবার দুশ্মন বলে পিটিয়ে সোজা করো, মা বাবার দুশ্মন পিটিয়ে সোজা করো। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, গ্রামবাসী থেকে পিটিয়ে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হবে। যে মা তোকে এত কষ্ট করে মানুষ করেছে, ইডিয়েট, তোর বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে বেয়াদবি করছে, খবরদার। আজকে আমরা তওবা করি, তওবা আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আমরা মাতা পিতার সাথে এমন নোংরা ব্যবহার করব না, একবার জোরে বলি আমিন। আমরা মায়ের সাথে নেক ব্যবহার করব, একবার জোরে বলি আমিন। আমরা মা বাবাকে অত্যন্ত সম্মান ইজ্জত দিব, জোরে বলি আমিন। কেন আমার আল্লাহ তার পবিত্র কোরআন দ্বারাই ঘোষণা করে দিয়েছেন মা বাবাকে সম্মান ইজ্জত দেওয়ার জন্য। তো ভাইজান, এবার আমার মাকে বলি, মা তুমি আল্লাহর দরবারে দোয়া করবে। মা, আমার নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়, বুখারীর হাদিস। তুমি দোয়া করে দিবে মা, আমি বড় কল্যাণ হয়ে যাব। বাজানে রে, এমনই জনম দুঃখী মা। মা তার সন্তানকে এত ভালোবাসে, কিন্তু আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আয়েশা রে, সেই দিনটি এমন খাতারনাকময় ভয়াবহ দিন হবে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে, মা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারবে না আমার কোলের মানিক কোথায়। কি ভয়াবহ দিন আমাদের কাছে আসছে বাবা। সেই দিনটির নাম হলো কিয়ামত।
ভাই গো, আকাশ নেই, পাহাড় নেই, চন্দ্র নেই, সূর্য নেই, নক্ষত্র নেই, গ্যালাক্সি নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, এক এক করে আমার আল্লাহ সমস্ত কিছু ভেঙে চুরমার করে মাটিতে গুটিয়ে নিরাকার করে দেবে। একটা পিপিলিকা পর্যন্ত আমার আল্লাহ তার জমিনের উপরে রাখবে নাই। সব শেষ। আমার আল্লাহ এমনকি তার বড় 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 শক্তিশালী ফারিস্তা জিনগুলিকে আমার আল্লাহ শেষ করে দেবে। যে আজরাইল পৃথিবীকে মেরে দেবে, আমার আল্লাহ সেই আজরাইলকেও রাখবে না, আজরাইলকেও মেরে দেবে। নিরাকার আল্লাহ এক, জোরে বলুন আজকে তা প্রমাণ হয়ে গেল। আমার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী বলে দাও, কাকে বলবো, কাকে বলবো? আমার আল্লাহ বলেন সমস্ত মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখ ফিকি আর কোনো উপাস্য নাই। আজকে আমার আল্লাহ একা, আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই, শেষ, সব শেষ। এবার আমার আল্লাহ তার ক্ষমতা দাপট দেখিয়ে বলবে, এই দুনিয়া আইনা সাজারফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই সাজানো গাছগুলি ছিল সেই গাছগুলি কোথায়? ক্ষমতা কার? ক্ষমতা কার? তোরা যে ভেবেছিলি বট গাছের বড় ক্ষমতা, তোরা বট গাছের চতুর্দিকে সিঁড়ি বেঁধে লাল কাপড় লটকে বট গাছের যে বলছি কিছু দে। আজকে গাছগুলি কোথায়? ক্ষমতা কার? এই মুসলমানের বাচ্চারা, আমি অমুসলিমদের বলতে চাই না, এই মুসলমানের বাচ্চারাও বট গাছের কাছে যায় আর বট গাছের নিচে বসে বট গাছকে প্রাধান্য দেয়। আমি কি বেশি বলে দিলাম বাবা? আমার নিজের চোখে দেখা কোচবিহার ডিস্ট্রিক্ট বলে নাম আছে, সেই কোচবিহার ডিস্ট্রিক্টের আপনার মাথা ভাঙা সিতাই শীতলকুচি থানার মধ্যে এক জায়গায় 5টা বট গাছ আছে। ওরা ওখানটাকে 5 পীর বলে সম্মান শ্রদ্ধা জানাচ্ছে। আমি গেলাম ওই এলাকায় ওয়াজ করতে। আমি ভাবলাম যে 5 জন আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, যেই যাই একটু মাজার দর্শন করে আসি। এই মামুরা বলছে হুজুর এখানে কোনো আল্লাহর ওলি শুয়ে নাই। তবে 5 পীর কেন বলিস? বলে যে কি আমার 14 পুরুষ আমার বাবা দাদুদের আমলে এক জায়গাতেই, মানে এই যে প্যান্ডেলটা আছে এতটুকুন জায়গার মধ্যে 5টা বট গাছ। তখনকার মানুষ একটু বেশি বুঝতো, তো ওনারা ভাবলেন যে কি নিশ্চয় এখানে কোনো আল্লাহর ওলি বা এখানে কোনো আল্লাহর মুসলেহাত আছে, আর না হলে এক জায়গাতে 5টা বট গাছ কেন বের হবে। এই জন্য আমরা এই জায়গাটাকে প্রাধান্য দিয়ে এখানে আমরা সিজদা জ্ঞাপন করি। আমাদের কিছু চাওয়া পাওয়া মনের কথা এসে 5 বট গাছকে বলি। আমি বলি তোদের উপরে আল্লাহ লানত পড়ুক।
আজকে আমার আল্লাহ বলছেন ক্ষমতা কার? এই দুনিয়া আইনা সাজার ফি, রে পৃথিবী জবাব দে। আজকে গাছগুলি কোথায়? সেই দিন কঠিন কিয়ামতের দিন এই জমিন আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমার আল্লাহ তার আরো ক্ষমতা